তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে টানা কয়েক ঘন্টা বৃষ্টির কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ত্রিপুরার পরিস্থিতি ভয়াবহ। গত 48 ঘন্টায় পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত আগরতলার বিমানবন্দরে রেকর্ড পরিমাণ 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বিমানবন্দরটি অনেকটাই উঁচুতে অবস্থিত হলেও সেখান থেকে আংশিকভাবে পানি প্রবেশ করেছে। পশ্চিম ত্রিপুরা ছাড়াও অন্যান্য জেলা যেমন সিপাই জেলা, ধুলাই, উত্তর ত্রিপুরা, গোমতি, দক্ষিণ ত্রিপুরা ও উনাকুটি আংশিকভাবে জলের তলায় চলে গেছে। এই পরিস্থিতিতে ভারতের আবহাওয়া দপ্তর দ্বিতীয় সর্বোচ্চ কমলা সতর্কতা জারি করেছে। এই সতর্কতার অর্থ রাস্তাঘাট, নদীনালা, নিচু এলাকা, বিপদগ্রস্ত বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত হয়েছে এবং ভূমিধস বাড়ছে। ত্রিপুরার বাংলাদেশ ঘেঁষা খোয়াই জেলার প্রশাসন সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে, কারণ খোয়াই নদের পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে গেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 31 বছর পর মধ্য ত্রিপুরার ধুলাই জেলার বিশাল জলধারার ডম্বুরের 41 বর্গ কিলোমিটার এক দিক থেকে জল যাওয়ার গেট বা স্নাপ গেট এর 3টির মধ্যে একটি খুলে দেওয়া হয়েছে। এর জেরে বাংলাদেশের কিছু অংশ প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। নদীর বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাতেই এই গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু তাতে পরিস্থিতি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে তা জোর দিয়ে বলা যাচ্ছে না। তাছাড়া গেট খুলে না দিলে জলধারা ফেটে গোটা অঞ্চল জলের তলায় চলে যেত, কিন্তু গেট খুলে দেওয়ার ফলে এখন নদী নালায় জলের মাত্রা বেড়ে গেছে। কি করা উচিত ছিল তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। ত্রিপুরার মোট 10টি প্রধান নদীর মধ্যে আজ বিকেল পর্যন্ত 9টি নদীতে পানি বিপদ সীমার উপর দিয়ে বইছিল। মনে করা হচ্ছে রাতে বৃষ্টি হলে আগামীকাল সকালের মধ্যে সবকটি নদী বিপদ সীমার উপরে চলে যাবে। রাজধানীর আগরতলায় প্রায় সব প্রধান সড়ক হাঁটু সমান জলের মধ্যে রয়েছে এবং স্বাভাবিক জীবনযাত্রা প্রায় পুরোপুরি ব্যাহত হয়েছে। আবার বুধবার রাতে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে বড় ধরনের বিপদের আশঙ্কার ইঙ্গিত দিয়ে সাধারণ মানুষকে পাকা বাড়িতে, উচ্চ স্থানে বা নিরাপদ সরকারি আশ্রয় শিবিরে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে প্রাথমিক ত্রাণের কাজ শুরু হয়ে গেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করার জন্য জরুরি পরিস্থিতিকালীন নিরাপত্তা বাহিনীর NDRF সদস্য সংখ্যা বাড়ানোর আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানানো হয়েছে। রাজ্য সরকার আপাতত আগামীকাল স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছে।